গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সকাল থেকেই আমি আমার ব্লগিংটা শুরু করছি। তো চলো একটু বাইরে যাওয়া যাক। এই দেখো আমার মহারানী কি করছে এখানে বসে। আর শঙ্কর সকাল সকাল পুজো দিচ্ছে, যেহেতু আজকে সোমবার সেই জন্য সকাল সকাল তো পুজো করে, তোমরা তো এটা জানোই। আর দেখো আমার গাছে কত গোলাপ এসেছে, ঝাঁকে ঝাঁকে একদম গোলাপগুলো ধরে আছে, দেখতেও কত সুন্দর লাগছে তাই না? চলো তোমাদেরকে একটুখানি আমি সামনে থেকে দেখিয়ে দিই যে গোলাপগুলো কত সুন্দর লাগছে। আর এই দেখো নীলকণ্ঠের চারা, দেখতে দেখতে কিন্তু বড় হচ্ছে তাই না? কত ছোট ছিল। আর এই যে লঙ্কার চারাগুলো যে বুনেছি দেখো, সব কটা চারাই কিন্তু বেঁচে গেছে, একদম তরতাজা হয়ে উঠছে। কিছুদিনের মধ্যেই এই লঙ্কার চারাগুলো বড় হয়ে যাবে আর এই জঙ্গলগুলো আমি পরিষ্কার করে দেব। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা খাবো, কারণ এটা আমার পক্ষে। এই যে গরম গরম আদরক চায় তৈরি হয়ে গেছে। আর এইদিকে মাকে চা করে দিয়েছি, এই যে মা জাস্ট এলো, এখন মা চা খাচ্ছে। তা এখন আমিও খাবো চা। তা গরম গরম চাটা একটুখানি খেয়ে নিই, গলার জন্য বেশ ভালো। চা খেয়ে তারপরে একটুখানি বসেছিলাম, কারণ ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি। কিছুক্ষণ আগে বলতে কি, এই ধরো 6:40 ঘুম থেকে আজকে উঠেছি। তা ওঠার পরে তো সব ওই বারান্দা ঝাড়লাম, তারপরে বারান্দাটাকে মুছে দিলাম, কারণ শঙ্কর পুজো করবে। তো তারপরে তো চলে গেলাম রান্নাঘরে গিয়ে তারপরে বাসন টাসন মেজে পরিষ্কার করে তারপরে এদিকে চলে আসলাম হচ্ছে বিছানা তুলতে। তো এগুলো করতে করতেই মা চলে এসছে, আর ততক্ষণে আমি চাও বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে বসে বসে ওই দেখো মা, কালকে আমি সব জামা কাপড়গুলো উঠিয়ে এখানে রেখে দিয়েছি, তো এই যে মা বসে বসে সব গুছাচ্ছে। তা মার সাথে আমিও এখন একটুখানি হাত লাগাবো, তা এটা গুছিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা এখন ঘর ঝাড় দিব, ঘর ঝাড় দেওয়া হয়নি। তা আর বিছানাটাকে পুরোপুরি তুলিও নি, হাফ তুলে রেখে দিয়েছি। তো চলো একটুখানি যাই ভেতরে ঘরে। এই দেখো পুরোপুরিও তোলা হয়নি, জাস্ট ওই যে শঙ্কর পুজো করছিল বলে আমি সব মশারি টশারি ভাঁজ করে, সব কিছু ভাঁজ করে এগুলো রেখে দিয়েছি। তা চাদরটা পাতা হয়নি এখনো। বেশ গরম পড়ে গেছে এখন, আমাদের এখানে না ফ্যান চালাতে হয়। তবে কালকে রাত্রেবেলায় যখন স্কুটি করে ওই পেছন রাস্তা দিয়ে আসছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। এই বিকেলের দিকে ঠান্ডা লাগে, মানে কোনো স্কুটি টুটিতে চললে, বাইকে চললে পরে ঠান্ডা লাগে, কিন্তু এমনি কিন্তু গরম লাগে, তাই না মা? এমনি গরম লাগে। হ্যাঁ, গরম পড়েই আসছে। আর কি, আর কতদিন? এটা তো কি, এটা হচ্ছে মার্চ মাস তো শেষই হয়ে গেল, আজকে 31শে মার্চ। তাহলে মার্চ মাস শেষ হয়ে গেল, এবার এপ্রিল মাস পড়বে, কালকেই 1 এপ্রিল। তা সুতরাং ব্যাস, আর কি, কতদিন আর ঠান্ডা। আরামের দিন শেষ হয়ে গেল, এবার ব্যাস গরমে এবার ঘেমে নিয়ে কাজকর্ম করতে হবে। তো মা তো ওইদিকে সে কাপড় জামা গুছাচ্ছে, তা আমি ভাবলাম যে না, এদিকে ওই যে কোল বালিশের কভারগুলো সব কাচতে দিয়েছিলাম, তো এইগুলোকে এখন পরিয়ে দিই ফটাফট করে। এগুলো পরিয়ে দিয়ে তারপরে বিছানাটাকে তুলে ফেলবো। আর কোল বালিশগুলো এত ভারী, বাপরে বাপ, প্রচন্ড ভারী। এক একটা কত কিলো করে যে হবে, ভীষণ ভারী।
এই দেখো বিছানা গুছানো হয়ে গেল, সাথে এই যে এই জামাটা পরে কালকে দোকানে গেছিলাম, মানে চুড়িদারটা পরে, তো ওটাকেও ভাঁজ করে নিলাম। আর এই যে টেবিলটাকেও একটু গুছিয়ে নিলাম। আর ওইদিকে মা সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছে। এই যে এই দেখো, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছে। এগুলোকে এখন আমি ওই আলমারিতে ঢুকিয়ে রাখবো। আমি তো খেয়ালই করিনি, ওই যে টবে যে লঙ্কা গাছটা বোনা হয়েছিল, তো ওই লঙ্কা গাছটা না মানে কীরকম নেতিয়ে গেছে, ওটাকে না মাটিতে লাগিয়ে দিব। একদম নেতিয়ে গেছে, টবে হচ্ছে না। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো কীরকম নেতিয়ে গেছে, এটাকে এখন উঠিয়ে ওই দিকটা লাগিয়ে দিব। ওই দিকের লঙ্কা চারাগুলো তো দেখালাম তোমাদেরকে, কি সুন্দর হয়েছে, তো এইখানটায় লাগিয়ে দিব। তো এই দেখো এখানটা বুনে দিলাম, এখন এটার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, বেঁচে যাবে তাহলে পরে। তা আমি এই যে চুড়িদার পরে নিয়েছি, এখন মা ঘরে থাকবে আর আমি যাচ্ছি একটু দোকানে, কারণ আজকে পুরি তরকারি এটা খাবো আজকে। ব্রেকফাস্টে আমাদের এটা হবে আজকে। তা শঙ্কর বলল যে তুমি আসো, আমি নিয়ে এসে দিচ্ছি। প্রত্যেক দিন তো বাড়ির খাবার তো খাই, একটু মাঝে সাঝে এরকম পুরি ঠুরি খেতে ইচ্ছে করে। যাই হোক, তা সেই জন্য যাচ্ছি। তো চলো, বেশ গরম পড়ে গেছে একদম, আর চারিদিকে ফুল আর ফুল, এত সুন্দর লাগে। তা আমি চলে আসছি, এখনই জাস্ট এলাম। এই যে সাথে পাঁপড় নিয়ে এলাম, আর এই যে আমার আর মার খাবার নিয়ে এলাম। ওই যে মা বসে আছে এইখানে, এখন আমি আর মা দুজনে মিলে খাবো। আসো মা। তা কাগজেই নিয়ে নিলাম, আর এই যেখানে তরকারি নিলাম, মা তরকারি নিল না, কারণ তরকারিটা একটু ঝাল ঝাল তো সেই জন্য মা বললো যে আমি তরকারি দিয়ে খাবো না, ওই সন্দেশ দিয়ে মা খাচ্ছে। তাড়াতাড়ি করে খাই, কারণ খিদেও পেয়ে গেছে। তরকারিটা ভালো আছে। এখন ঘড়িতে বাজে 9:45, আর জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আমি আর মা। তো এখন মা যাবে হচ্ছে স্নানে, তো সেই জন্য গরম জল করতে হবে, তো গরম জল বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি যে ব্রেকফাস্ট তো হলো, তা এবার লাঞ্চে কি করব সেটাই এখন চিন্তা হচ্ছে। যেহেতু আজকে সোমবার, আমরা তো এমনি খিচুড়িই খাই, কিন্তু মা আবার অতটা খিচুড়ি খেতে ভালোবাসে না। তা সেই জন্য শঙ্করও বলল যে ভাতই করো। তা দেখি, এখন সবজি তো অনেক কিছুই আছে, এখন দেখা যাক। এই যে কালকে তো এই যে মোচাটা এনেছে শঙ্কর, এই যে মোচাটাও মা ভালোবাসে না অতটা খেতে, তা আজকে মোচাটা ছাড়িয়ে তারপরে ইসে করব। এই দেখো ফ্রিজের মধ্যে তো আছে অনেক কিছু, তো দেখা যাক কি করা যায়। তা আমি এখন একটুখানি এক্সারসাইজ করব গলার, কারণ ডক্টর দেখিয়েছি, আর ডক্টর তো ব্লাড দিয়েছিলাম ওই দিনকা, তো 2 হাত থেকেই ব্লাড নিয়েছে। তা ব্লাড নেওয়ার পরে তারপরে রিপোর্টে এসছে থাইরয়েড এসছে। তা আমার সেই জন্যই না মানে এতটা শরীর খারাপ লাগছিল এতদিন ধরে, মানে আমি বোঝাতে পারছিলাম না যে কীরকম ধরনের শরীর খারাপ। তা যাই হোক, এখন দেখি যোগা করব, যোগা করে ওষুধ তো খাচ্ছি, এই যে ওষুধ দিয়েছে, এই যে এটা
যেটা দিয়ে থাকে। তো এই ওষুধটা দিয়েছে, তা এই ওষুধটা খাচ্ছি সকালবেলা একদম খালি পেটে। তো এটা তো খাবই, আর তার সাথে সাথে ইয়োগাও করব। তা সেই জন্য একটুখানি এখন এক্সারসাইজ করব, কিছুটা গলার এক্সারসাইজ করি, তা দেখা যাক কমে কিনা। মার তো এদিকে স্নান হয়ে গেছে, মা স্নান করে এখানে বসে আছে, আর আমি ওইদিকে সব সবজিপাতি বের করে নিয়েছি। আজকে ভাবছিলাম যে মোচাটা করব, কিন্তু করব না আজকে মোচা। মোচাটাকে পরে কেটে রাখবো। এই যে ফুলকপির তরকারি করব, আর এই যে বিট দেখতে পাচ্ছ, এই বিটটাকে জুস বানাবো, জুস বানিয়ে খাবো। আর এই যে পেঁপেটা আছে, এই পেঁপেটাকে সেদ্ধ দেব, আর হচ্ছে এই যে কুমড়ো আর আলু ভাজা করব। ওটা খেতে খুব ভালো লাগে। আর দই আছে, তা ওটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। ঘর ঝাড় দিয়ে এসে একদম পুরো গরম লেগে গেছে, যার জন্য এখন তরমুজটা কাটবো। দেখি তরমুজের ভিতরটা লাল হয় কিনা। হ্যাঁ, ভালোই আছে না? ভালোই আছে। তরমুজ খেলে পরে ওই জলের ইসেটা মেটে। হ্যাঁ, তারপরে এই যে বিট আছে, এই বিটটাকেও কাটবো, বিটটাকে কেটে জুস করে রাখবো। শঙ্কর আসবে, শঙ্করও খাবে, আমিও খাবো। মা, বিটের জুস খাবা? এই বিটে না রক্ত হয়, আর এই যে থাইরয়েড হলে পরে না রক্তটা, মানে শরীরের রক্তটা একটুখানি কমে। তো সেই জন্য না, মানে এই যে বিট টিট খাওয়া ভালো। হ্যাঁ, সেই জন্য যে শঙ্কর বিট এনে দিয়েছে। হ্যাঁ, একটুখানি তরমুজটা আগে খেয়ে নিয়ে তারপরে সবজি পাতিগুলো কাটবো। তো চলো এটা নিয়ে উঠি এখন। শঙ্করের জন্য উঠিয়ে রাখি। শঙ্কর আসবে, এসে খাবে। আর তরমুজটা না খুব মিষ্টি, আর ফ্যান চালিয়েছি, মানে গরমে আর পাচ্ছি না, অস্থির করছে একদম শরীরটা। হ্যাঁ, খুবই মিষ্টি, খুবই মিষ্টি না মা? শুনেছি থাইরয়েড হলে নাকি মানে কাজকর্ম করতে হয়, কাজকর্ম করলে পরে শরীরটা ভালো থাকে, নাহলে পরে না একটা উইকনেস আসে, জানো তো, একটা মানে অলসতা আসে, মানে বসে থাকলে মনে হয় কি বসেই থাকি চুপচাপ, শুয়ে থাকলে উঠতে ইচ্ছে করে না, এরকম লাগে। জোর জবরদস্তি করেই সবকিছু করব, নিজেকে সুস্থ তো রাখতেই হবে, বলো। মরে গেলে মরে গেলাম। তার সঙ্গে কোথাও
ওইটাই, মৃত্যু হয়ে গেল তো হয়েই গেল, মৃত্যু তো হবেই, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ মানে হাঁটা চলা করে যাতে বেঁচে থাকতে পারি সেটাই করতে হবে। ভালোই হয়। আমি তো ঘুম থেকে উঠে একদম রাত অব্দি তো মানে কাজের মধ্যেই থাকি, কিছু না কিছু করি, আমি চুপচাপ বসে থাকি না। এদিকে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কুমড়ো আলু এটা ভাজা করব, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁপে সেদ্ধও হবে। আর এখানে মিক্সিতে এই যে বিট, এখন এটাকে আমি পিষে নেব, তারপরে জুস বানাবো মিক্সিতে। কি সুন্দর রংটা এসছে দেখো, কত সুন্দর রংটা। জুস বানাবো, এখন এটাকে ছেঁকে নিব, ছেঁকে নিয়ে শঙ্কর বললো ফ্রিজে রেখে দিতে, শঙ্কর তো ফ্রিজেরটা খাবে, আমি ফ্রিজেরটা খাবো না। এই দেখো বিটের রস করে নিয়েছি, কি সুন্দর তাই না কালারটা, কত ভাল লাগছে না কালারটা, একদম দেখো। হ্যাঁ, রেড ওয়াইন, একদম হচ্ছে রেড ওয়াইন। এখানে মা বসে বসে মোচা বাচ্ছে, এই যে দেখো মোচাগুলোর অবস্থা কি, শঙ্কর দেখেও নিয়ে আসেনি ঠিক মতন, এই যে হ্যাঁ কালো হয়ে গেছে একদম, কালকেই নিয়ে এসছে, কিন্তু দেখো এই যে কালো, আগের থেকেই মনে হয় পাড়া ছিল, দেখি তো এটার ভেতরে, এগুলোও মনে হয় কালো, হ্যাঁ এই দেখো সবই কালো, এইগুলো এই মোচা না টেস্ট লাগে না। আর এই যে বিটের যেগুলো, এগুলো আমি এখন একটু গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই, এগুলো দিয়ে রুটি পরোটা করা যায়, কিন্তু এখন আমার করার একদম ক্ষমতা নেই, মানে শরীরে কোনো এনার্জি নেই, জোর করে করি কাজ, একটু গাছের গোড়ায় দিই, তাও গাছগুলো এসে হবে, কোন গাছের দিই, এই রে এই গাছটাতেই দিই, এই গাছে দিই, এক এক দিন এক এক গাছে দেব। এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, জাস্ট এখনই বসালাম, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, জিরের গুঁড়ো, আদা, টমেটো সব দিয়েছি, এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব, নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, এটা হলেই আমার রান্না শেষ। রান্নাবান্না সেরে এই জাস্ট স্নান করে এলাম, ওইদিকে মা বসে আছে, ওইদিকে মোচাও বাছা হয়ে গেছে, ওই যে ওইখানটা রেখে দিয়েছে টেবিলের ওপরে, আমি পরে ওটাকে কেটে তারপরে জলে নুন না তো হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দেব, কালকে করব। আর শঙ্কর এখনও আসেনি, এদিকে অনেক বেজে গেছে, 1:35 হয়ে গেছে, তো যাই হোক আবার শঙ্কর আসুক, এলে পরে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ খুব মিষ্টি, শঙ্কর এই যে জাস্ট এলো, আর এসে এই যে এটা খেলো, মিষ্টি না শঙ্কর খুব, হ্যাঁ খুব মিষ্টি, তা খেতে দিয়ে দিই এখন একটু বাদে।
দুপুরের খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন আমি এসছি রান্নাঘরে চা করব বলে। তা এখন চা বসাবো, একটু ঘুম ঘুম পাচ্ছে, তো সেই জন্য একটুখানি চা খাই। আর তাছাড়া তো শঙ্কর চা খেয়ে যাবে দোকানে, তা সেই জন্য চা বসাতে আসলাম। তো এই বাটিটার মধ্যে এখন চা বসাবো। এই যে মা চলে যাচ্ছে, আর এদিকে বাদরের কি উৎপাত, ওই দেখো আবার বাদর এসছে একদম। মা বলছে না না দাঁড়াও, আমি তোমাকে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওরা থাকেই, ওরা সে করে, চলো ওরা গাছেই থাকে। তা মাকে একটুখানি উঠিয়ে দিয়ে আসি, নাহলে পরে মা তো একা একা পারবে না। চলো, হ্যাঁ ও কিচ্ছু হবে না, ওরা ওই দিক দিয়ে চলে যাবে। ওই দেখো গেটটারে দিয়ে দিই, কত বাদর এসছে। গেটটারে দিয়ে দিই। হ্যাঁ ওই দেখো সব ছোট বড় একেবারে ভর্তি, ওই যে কত সব। আসো, তো মাকে উঠিয়ে দিই। এই যে এটা অনেকটা উঁচু, যেহেতু মা তো উঠতে পারবে না। তো মা তো চলে গেল, ব্যাস আর কিছুক্ষণ বাদে সন্ধেও লেগে যাবে। তারপরে সন্ধেবাতি দেব, সন্ধেবাতি দিয়ে এটাকে পুরো এডিটিং করব, এডিটিং করে তারপরে পাবলিশ করে তারপরে চলে যাব হচ্ছে দোকানে। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।